গুড মর্নিং সকলকে, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আজকে ব্রেকফাস্টে রয়েছে কিন্তু যে পায়েস বানিয়েছিলাম, ওই অবশিষ্ট পায়েস সবাই একটু একটু করে আমরা আজকে খেলাম। তারপরে এদিকে অন্য সব সবজিপাতি কাটাকাটি করছে, বলছে একটু ভাত আছে, একটু ভাত একটু ভেজে দেবো। মানে সব সবজিটাই অ্যাকচুয়ালি বেশি, আর একটু ডিম ভাজা দিয়ে একটু করে দিয়েছে। বলে দিয়েছিলাম এভাবে করো, ও পারে অবশ্য, এখন অনেক কিছুই শিখে গেছে, মোটামুটি পারে এগুলো করতে। তো সেটাই বানাচ্ছিল। শশা ফশাও দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছিল খেতে, বাগানের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এদিকে তো ডিম সিদ্ধ আমার এখন রোজগারের সাথে খেতেই হবে। বাবা অর্ণব আজকে মাটনের মেটে নিয়ে এসছে, কারণ আমার মা বলেছে মাটনের মেটেটা কিন্তু খুব ভালো অ্যানিমিয়ার জন্য, মানে রক্ত হয় প্রচুর। এসব শুনে অর্ণব গিয়ে তাড়াতাড়ি করে আবার মাটনের মেটে নিয়ে এসছে, কিন্তু ও তো পারবে না রান্না করতে, হাতে আবার খেজুরও ধরিয়ে গিয়েছে, বলে এটা খেয়ে তুমি মাটনের মেটেটা একটু করো। তো ও মানে পেঁয়াজ রসুন টসুন এগুলো সব কেটে কুটে সব দিয়েছিল। এদিকে জুস ফুসও খাওয়া হলো, পমেগ্রানেট জুস। আর আমি বললাম ঠিক আছে তুমি এগুলো কেটে কুটে একটু দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ক্রমে একটু করে নিই। তো ও সব জোগাড় যন্ত্রই ওই করে দিয়েছিল, দেখো। তো আমি রান্নাটা জাস্ট ওইরকমভাবে করলাম, এই আমার তৈরি হয়ে গেছে রান্না। মাটনের মেটে মেটে দিয়ে ওই আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, ঝাল ফাল কিন্তু খুব একটা হয়নি, মোটামুটি করা। আর মাছ ভাজা রয়েছে, ডাল, শসা, লেবু, আর মার পাঠানো ওই সোয়াবিনের তরকারিটা বের করা হয়েছে, আলু পটল দিয়ে সোয়াবিন। মাছটা এখনও রয়েছে, মাছের তরকারি এখনও ফুরায়নি। তো আমাদের বাড়িতে কাতলা মাছ যেহেতু ছিল, তো সেটাকেও ভাজা করে খাওয়া হয়েছে আজকে। এই হচ্ছে ব্যাপার। দেখো বিকালে ভাবলাম এই ব্যাগটা, আমার কাছে অনেক ব্যাগ আছে, তো ভাবলাম আমাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্পার কাজ করে, এই ব্যাগটা আমি দেখছিলাম অনেক পুরনো হয়ে গেছে, ওকে ভাবলাম এই ব্যাগটা আমি দিয়ে দিই। এই ব্যাগটা বেশ ভালোই রয়েছে, আমি একদিনও বলতে পারো 2-1 দিনের বেশি ব্যবহারই করিনি। কেমন দেখতে ব্যাগটা অবশ্যই জানে, একদম নতুনের মতো। আর এই পার্সটা ওকে দিয়ে দিলাম, এটাও আমার খুব পছন্দের পার্স ছিল। তো যাকে ওর খুবই পছন্দ হয়েছে জিনিস দুটো পেয়ে, খুবই খুশি। মানে দেখতেই পাচ্ছ তোমরা, একদম নতুন জিনিসটা, কোনো খারাপ হয় না, আমার কাছে জিনিস কোনো দিন খারাপ হয় না। তো যাকে ও ব্যবহার করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করো, পেজটাকে ফলো করো, চ্যানেল